এটা একটা রবিবারের সারাদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর রবিবারের মানে একটু মাংস চিকেন করতে হয়, ছেলেপেলেদের আবদার, তাই জন্য একটু চিকেন করছি। এখানে চিকেনটা তোমার ধুয়ে পরিষ্কার করে মশলা, শুকনো মশলাগুলো দিয়ে মেখে রেখেছি। আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো হচ্ছে তেলে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত কষিয়ে নেবে ততই খেতেও ভালো লাগবে। আর মশলাটা কষানো হলে তরকারিও ভালো হয়, আর কষানো না হলে কাঁচা গন্ধ থাকলে তরকারিটা অতটা ভালো হয় না। তাই মশলাটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি এখানে মাংসটাকে দিয়ে দেবো। আমার এখানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর রবিবার যেহেতু সকালবেলা রান্না করিনি, সকালবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম, সবাই খেয়ে নিয়েছে। আর এটা দুপুরবেলায় আমি রান্না করছি, এই 10টা-11টার দিকে রান্নাটা চাপিয়ে আমি এখানে রান্না করতে করতে আবার ঘরের টুকটাক কাজ থাকে, সেগুলোও করব, সবই দেখাবো। আর এই যে আমার সেটা দিয়ে দিচ্ছি, এবার একটু ভালো করে কষিয়ে নেব। তরকারি করতে করতে আবার ঘরে আসলাম। তরকারি কষাতে কষাতে যেখানে বসে এইমাত্র শাক বাছলাম, বললাম না শাক হবে, তা ওর দাদাই এনে দিয়েছে, ওর দাদু এনে দিয়েছে শাক। তাই জন্য যে আমি বলে দিচ্ছি ওখানটায় শাক এনে দাও, তাই এনে দিয়ে গেল। তা ওকে নিয়ে এতক্ষণ শাক বাছছিলাম, নিচে হাতের সামনে ফোনটা ছিল না বলে আর দেখাতে পারিনি। আমি বাছছি আর ও আমার হাতের থেকে কেড়ে কেড়ে নিয়ে ও গালে ঢুকানোর চেষ্টা করছে। আর ওর তো এখন যা পাবে তাই গালে ঢুকাবে। আমি তাঁতি করে বাছছি আর রাখছি, আর ওইটাই মজা পাচ্ছে, ধরতে পারছে না। এতক্ষণ ওই করলো। আর শাক বাছা হয়ে গেছে, আমি ওইদিকে তরকারিটা শাক বাছতে বাছতে ওইদিকে তরকারিও কষিয়ে নিয়েছি। তরকারিটা ফুটতে ফুটতে এদিকে এনাদের তেল মাখিয়ে স্নান টান করিয়ে দেবো, দিয়ে তারপরে শাক ভাজবো আর ভাত বসাবো। আমার এরকমই, মানে যেদিন সকালবেলা রান্নাবান্না হয়ে যায় সেদিনকে আর রান্নার ঝামেলা থাকে না, খালি বাইরে এগুলো করি। আর আজকে রান্না যেহেতু হয়নি, রান্নাও করতে হবে, ভাইকেও করতে হবে। আর ওর মা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে ওর মা আবার কাঁচা ধোয়া করবে, ঘর মুছবে, এগুলো আবার ওর মা করবে। এখন ছান করবে, ছানের টাইম হয়ে গেছে। এখানে কমলি শাক ভাজা বসিয়েছি, আর এখানে মাংসটা হয়ে গেছে, এখানে ভাত, আর এখানে কমলি শাক ভাজা বসিয়েছি। আর আমার মাংস রান্না করতে করতে এই জায়গা পরিষ্কার হয়ে যায়, মানে তরকারি বসিয়ে দিয়ে আমি ম্যাক্সিমাম পরিষ্কার করে ফেলি, কিন্তু আজকে আমার পরিষ্কার হয়নি। কারণ ভাইকে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে দিয়ে আসলাম ওর মার কাছে। ওর মা ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। এবার ঘুম পাড়িয়ে দেবে বলতে ঘুমিয়ে পড়েওছে, ও দুধ খেয়ে ঘুমাচ্ছে। আর আমি এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি। এবার এই শাকটা হতেই এগুলো এখন ধরে যতটা পারা যায় করবো, তারপর ভাত নেমে যাবে ততক্ষণে, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। যাবো আবার একটু বাজারে, 12টা বেজে গেছে, কেননা কালকে আবার সকালবেলা রান্না আছে। এবার আমি যদি বাজার করে না রাখি, তাহলে কালকে সকালে কি রান্না করবো সেটা বুঝতে পারবো না। এখন আবার যাবো বাজারে, এটা রান্নাঘরটা গুছিয়ে দিয়েই চলে যাবো বাজারে, দেখি বাজার দিয়ে কী আনি না আনি। দুপুরের সমস্ত কাজকর্ম সেরে বাজার দিয়ে মাছও এনেছিলাম, ভোলা মাছ, ওগুলো সব গুছগাছ করে দুপুরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এবার এটা হচ্ছে সন্ধ্যাবেলা, ভাই ঘুম থেকে উঠেছে। তারপরে টাকা দিয়ে দাও, কাকাকে টাকা দাও, আমরা ঘুরতে যাবো। টাটা, কাকাকে টাকা দাও, আমরা ঘুরতে যাবো। ঘুরতে যাবো, যাবো একটু দোকানে, তাই ভাবছি ভাইকেই নিয়ে যাবো। দাদু রয়েছে, আমি বলছি চলো তুমিও তাহলে ভাইকে একটু নিয়ে যাবো। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।